আমি বলুন আরেকবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি দিদির বাড়িতে যাচ্ছি, আমার বড়দির বাড়িতে। তো অনেক দিন পরে বড়দির বাড়ি যাচ্ছি, কারণ যাওয়া হয়নি। আর দিদি টাউনে থাকে আর আমাদের বাড়িটা হচ্ছে গ্রামে, আমরা গ্রামে থাকি। তো সেই কারণে গ্রামের বাড়ি থেকে আমি টাউনে দিদির বাড়িতে যাচ্ছি। তো দিদি টাউনে যেহেতু থাকে, ওর মানে অর্গানিক কোনো শাকসবজি সেরকমভাবে পায় না, যেটা নাকি কিনে খেতে হয়। তো আমার গ্রামের বাড়িতে বিভিন্ন রকম শাকসবজি হয় বা আছে, সেগুলো নিয়ে আমি একটু যাচ্ছি। তাছাড়া আমার গাছে কিছু লিচু হয়েছে, দিদির নাতি আর নাতনি আছে, তাদেরকে দিতে। আমার সঙ্গে থাকুন আর ব্লগটি দেখুন। তো এখানে শোলা কচু আছে, তারপরে মান কচু, তারপরে কিছু কুমড়ো ডাঁটা যেটা নাকি সন্ধ্যা দিয়েছে। আর এখানে হচ্ছে গিয়ে আম, কলার থোড়, লেবু, মোচা, তার সঙ্গে খারকন পাতা, কারি পাতা, আম, আর এখানে হচ্ছে সজনে পাতা, আর ওটা হচ্ছে খারকন পাতা, আর ওটা হলো পাট পাতা, এটা পাট পাতা, তার সঙ্গে এটা পুঁই শাক, এখানে নিম পাতা, আর এখানে হচ্ছে পাদালি পাতা বড়া খাওয়ার জন্য, এঁচোড় গাছের, তার সঙ্গে এখানে কালো মেঘ পাতা, আর এই গাছের লিচু। তো এগুলো নিয়ে আমি যাব। আর আমার দিদির হলো সুগারের কারণে আমি নিম পাতা আর এই কালো মেঘ পাতাটা সঙ্গে করে নিয়ে যাচ্ছি। তো এইগুলো বলবো দিদিকে, মানে বড়ি বানিয়ে খেতে, বেটে বড়ি বানিয়ে শুকিয়ে রাখতে আর ডেলি একটা করে খেতে, কারণ দিদির খুব সুগার আর দিদির শরীরটা খুব খারাপ। তো সেই কারণে এগুলো নিয়ে যাচ্ছি। তো মানে টাউনের বাড়িতে নিম পাতা বা কালো মেঘ পাতা পাওয়া যায় না, সেই কারণে আমি বাড়ি থেকে এগুলো নিয়ে যাচ্ছি। ডাঁটা গাছ লাগিয়েছি, এখানে ডাঁটা হয়েছে। তো এখান থেকে 4-5টা ডাঁটা নিয়ে যাব দিদির জন্য, যাতে দিদি ডালে দিয়ে খেতে পারে ডাঁটা। আমি বেরিয়ে পড়লাম রাস্তায় এত গরমের মধ্যে, আমার ভাঙড়ি সাইকেল নিয়ে হাই রোড দিয়ে চলছি ব্যাগ ট্যাগ নিয়ে। সো আমার গ্রাম থেকে টাউন প্রায় 7 কিলোমিটার দূর। সো সাইকেল নিয়ে চলছি রাস্তায় হাই রোড দিয়ে। আজকে একটু কোয়াইট গরম। আমার বড়দি এগুলো দেখলে খুব খুশি হবে, কারণ ও পাতা লতা বাটা, একটু বাঙাল খাবার খুব পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দিদি একা, মানে দিদি আমার বড় পিসির মেয়ে। তো আমার পিসিও বেঁচে নেই আজকে, তাছাড়া আমার পিসামশাইও বেঁচে নেই। আর দিদি আমাদের বাড়িতেই মানুষ হয়ে আমাদের বাড়ি থেকেই বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে দিদি মানে টোটালি একদম নিজের দিদির মতন আমাদের, আর আমাদের বড়দি। তো আমিও পরীক্ষা দিয়ে প্রত্যেক বছর গরমের ছুটিতে দিদির বাড়িতে গিয়েই কাটাতাম সময়। তো সেই ক্ষেত্রে আমার খুবই ভালো লাগতো দিদির বাড়ি থেকে সময় কাটানো। তো আজকে আমি সুযোগ পেয়ে যাচ্ছি দিদির বাড়িতে, প্রায় যাই মাঝে মধ্যে যখনই আমার সময় হয়। তো এই রাস্তা দিয়ে চলছি অনেকটা দূর, তার মধ্যে ব্যাগগুলো এত ভারী আর এত বড় বড় যে পায়ে সাইকেল পুরো পায়ে ঠেকে যাচ্ছে। আগেও আমি বলেছি যে আমি কর্মসূত্রে বিদেশে থাকি, সেই কারণে বাইকটাই কিছুই কেনা হয়নি, কারণ চালানোর লোক নেই। অনেক দিন পর পর আমি বাড়িতে আসি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এখানে রাস্তা দিয়ে চলছি সাইকেল নিয়ে। যদি বাইক থাকতো খুব তাড়াতাড়ি চলে যেতাম। তো আমি ব্যাক ক্যামেরায় একটু রাস্তাটা দেখাই। রাস্তাটা খুব ভালো, আগে খুবই খারাপ ছিল। একটা পথ চলে আসলাম, আর অনেক দিন পরে আমি টাউনের দিকে এসেছি। টাউনে এখন ফ্লাইওভার ব্রিজ হয়ে গেছে, তো অনেকটা পরিবর্তন সেটা দেখছি। তাই এই যে রাস্তা আর এই পাশে ফ্লাইওভার। আমি দিদির বাড়ির সামনে চলে এসেছি টাউনে। এই যে দিদির বাড়ির গেটের সামনে।
অবস্থা খুব খারাপ গরমে। তো আমার দিদি পুজো দিচ্ছে এখানে, গোপালকে সাজাচ্ছে, গোপালের টোপর পড়ে যাচ্ছে। গোপালের রাগ হয়ে গেছে। ফটোটা ভালো করে তোল, মাথা তো আশ্রয় দিই পারবি না। ওটা শিব ঠাকুর। হ্যাঁ, ওই যে পিতলের লক্ষ্মী ঠাকুর। কোলে কোলে দিতে যায়, মাথা দিতে যায়, এতক্ষণ ঠাকুর দিতে 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 মানে মামা এগুলো কি জামা প্যান্ট নাকি? কি বলবো, ভাইটার জন্য একটা মেয়ে দরকার। হ্যাঁ আগেকার ছবি তুলতো মাথা তাই কি হয়েছে? বেনারসি করে তো ছবি তুলবো জানো, এগুলোই থাকবে বলে, এগুলোই থাকবে তাই না মৌসুমি? হ্যাঁ মৌসুমি, আমার কতদিন এগুলোই থাকবে তাই তো? হ্যাঁ, বলছি আমার কতদিন কি শরীর খারাপ, আমি হাঁটতে পারছিলাম না কত। কেন কি হয়েছিল? ও বন্ধ করো তুমি, তোমার ফেসবুকটা দেরি করি আমাদের দাও ফলো করে। কি কি করবো? ফেসবুক আমার দুটো তিনটে চারটে ফেসবুক। হ্যাঁ চারটে ফেসবুক, চারটে ইউটিউব, তো দুটো ইনস্টাগ্রাম, একটা স্ন্যাপচ্যাট, একটা টুইটার, আর আর কি আছে, ও লিঙ্কডইন দুটো। ইনস্টাগ্রামে হ্যাঁ হ্যাঁ রোজ 3টে নালে 5টা ভিডিও ছাড়ো। ছাড়, হ্যাঁ কিন্তু আমার সময় হয় না। একটা নির্দিষ্ট টাইম সকালে বা দুপুরে। হ্যাঁ তাহলে মানে আমারও তো তাই হচ্ছে, আমার ফলোয়ার বাড়ে। হচ্ছে না। আমার তো এই একই অবস্থা, ডেলি ডেলি ছাড়তে পারি না বলে। আমার হচ্ছে কাজের মাঝে। এ তো কাজের মাসি, দেখ রুগা এই কি আমার অবস্থা ভাগ্নি বউ হয়েছে। বলছে কাজের মাসি। রুগা এই কি অবস্থা হয়েছে, আমি ভাগ্নি বউ বলছি বলছি, কি, ভাগ্নে বউ, হ্যাঁ। ভাগ্নে বউ। ভাগ্নে বউ তো, হ্যাঁ। কিন্তু রুগা হলে আমি আবার সঙ্গে দিয়ে দেবো। আমাদের তখনকার সময় মেয়ে পেয়েছে, একটা মেয়ে পাওয়া যায়। হ্যাঁ এটা একটা কথা। তখনকার সময়, হ্যাঁ। মেয়ে পেয়েছে ভালো ভালো, এখন আর পাবে না। এখন যা ক্রাইসিস, এমনি সব হয়েছে, সব কথায় 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 বলে যে সরকারি চাকরি, আর হচ্ছে না বড় গিয়ে ব্যবসা। হ্যাঁ বড় বাড়ি বড় ব্যবসা সরকারি চাকরি, তাছাড়া হবে না। তুই আমি থাকতে থাকতে একটা বাড়ি বানাতো। দূর, আর বাড়িঘর বানিয়ে কি হবে, ওইটাই কেউ থাকে না, সকাল সন্ধ্যা আমার পরিষ্কার করতে করতে হ্যাঁ, যান ওরকম শেষ, আমার আস্তে কাজের আস্তে- লোক নেই। বলছি অরুণ আমার আস্তে আস্তে মিনিমাম 60 বছর হ্যাঁ হবে, তারপর ওর চাকরি 60 বছর, হ্যাঁ। ততদিন ওর ছেলে মেয়ে বড় হয়ে যাবে, পড়াশোনা করে বিয়ে থাওয়া দিয়ে মনে হয় তখন আসবে। এবার আমারও তো সেই 60 বছর, আর বাড়িঘর কে করবে, কে দেখবে, রক্ষণাবেক্ষণ কে করবে? আর এখনকার দিনে একটা দুটো ঘর বাড়ি হলেই হয়ে যায়, হ্যাঁ এই যে অত বড় বাড়ি ওইটাই কেউ রক্ষণাবেক্ষণ করার নেই। এই ঘরেই তোমার বউ নিয়ে এসে পরিষ্কার করে দিয়েছে। ওই তো কাজের লোক না করে দিচ্ছে, এখন মার শরীর খারাপ, আমার সব করতে হচ্ছে। পড়া, পরিষ্কার। কেন না করছিস কেন? কি জানো, আমি না করিনি, কে না করবে? দাদা তো ফোন করে বললো যে এমন একখানা মানে বউ খুঁজতে বা মেয়ে খুঁজতে, যে রান্নাও করবে, ঘর মুছবে, থালা বাসন মাজবে, কাপড় চোপড় ধোবে, মোট কথা সবই করবে, 2 পয়সা বেশি নিলেও সেরকম একটা খুঁজেই তো পেলাম না। এমনি ওই পয়সার অভাবে না, মানে কিন্তু ওই যে করলো না, বাড়িতেও রয়েছে, আর রান্না বান্না তো যাকে তাকে দিয়ে করানো যাবে না, মা তো যার তার হাতে খাবেও না, নোংরা মোংরা হলে তো হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন লোকজন লাগবে। হ্যাঁ ওই কারণে আরও পাওয়াও যাচ্ছে না। তোমার ওই বউটাকে কত টাকা দেয়? বলতে পারবো না, জানি না। বলে না সত্যি কথা।
ভালো জানো তো উনি পুজো টুজো সব করে। পুজো থেকে শুরু করে চণ্ডীপাঠ জানি নিজের ঘরে ভালো পিসির বান্ধবী তো, তাই না বল? পিসির বান্ধবী ভাই, আমার ভাই, এটা পুচকু ভাই। ও ম্যাগি করে দে তো খা। না হবে দিদির কাছে ম্যাগি খাবে, ম্যাগি। পুচকু ভাই, বল শান্তি বস। আমার পুচকু দাদাটা কাঁচা ম্যাগি খুলে খাচ্ছে। ম্যাগি খায়, পেট খারাপ হবে না এরকম কাঁচা ম্যাগি? খায় না ও, আজকে ওই সামনে দেখে তো ঠিক আছে হ্যাঁ, টাকা দেখে এই করতে হবে না, ওষুধ দেখে দিতে হয়। আর কাজের লোক নেই, বলবে সব কাজ করতে হবে। এই যে দাদাটা কাঁচা ম্যাগি খাচ্ছে, পেট খারাপ হবে, কাঁচা ম্যাগি খায় না। ভাইটা ম্যাগি কি করেছিল কি ওই সাপ দিয়ে ভয় দেখাচ্ছিলি? ভয় পাচ্ছে তোর তুই রেখে গেছিস কেউ নিয়ে দেয় এ তো এই মেয়েটা কি তোর? না তুই নিয়ে যা ও কেউ নিয়ে আসবে তোর বান্ধবী? এ তৈশানি ছোটবেলায় আগে ধরে ধরে মারতো না সবাইকে, এখন মারিস? মারিস তৈশানি? এ মা, তৈশানি ক্যামেরা সাই, ক্যামেরা দেখে পালাচ্ছে, লজ্জা পাচ্ছে কেন? ক্যামেরার সামনে কথা বলতে চায় না। বল পড়তে বসবি না এখন? সবাই কন্টিনিউ ব্লগ কেন পড়তে বসবি না কেন? এ ভাইগো তুই বলতে পারিস না তুই স্মার্ট নাকি স্মার্ট কর না ভেরি লজ্জা পায়। তুই কি বোকা তোর ইউটিউব সম্বন্ধে কিছু জানিস না তাহলে বল তারপর চ্যানেলটা নিয়ে বল বল সবাই দেখবেন সবাই দেখবেন, ভালো বলবেন এবং শেয়ার লাইক করবেন, সাবস্ক্রাইব করে ভালো করবেন। গান শোনাই দে দাদুরে। গান করিস? হ্যাঁ ভালো গান করে। নাচ করতে যে নাচ ছেড়ে দিচ্ছে নাকি? ওই যে রজনী প্রভাত কি যেন রজনী না প্রভাত। না যে কে দেখো ও দিছি তো আর নাই ওটা গান কর দাদু তো না, পেনটা নষ্ট করিস না পেন তো এখন বাড়ি যাচ্ছি ভাঙ্গি সাইকেল নিয়ে। টাটা দে আগে টাটা দে ও যা বাচ্চা টাটা দিতে বলো, টাটা দাও টাটা দাও টাটা দাও ফ্লাইং কিস কর। লাঙ্কিস করে দাও টাটা, ফ্লাইং কিস করো, ফ্লাইং কিস। আপনি দিয়ে দাও একটা একটা হাম্পি দিয়ে দাও, ফ্লাইং কিস করো। ই বাবা, অনেকবার করছে, ক্যামেরার সামনে আর করে না। এই ছাইটা টাটা, টাটা দিচ্ছে দেখো। বুধবারে আমি যাবো মামির দেখতে। আচ্ছা, বাড়ি থেকে রাস্তা দিয়ে এখন আমার ভাঙড়ি সাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, প্রায় 7 কিলোমিটার। টাউন থেকে গ্রামে যাচ্ছি, তো এই এখন রাস্তায় চলছি। দিদিবাড়িতে ভালোই মজা হলো অনেক দিন পরে এসে। দিদি, আমার ভাগ্নে বউ সবাই বলছিল রাতটা থাকতে, কিন্তু আমি থাকিনি। তার কারণ হলো মার খুব শরীর খারাপ, তো মাকে একা রেখে থাকা যাবে না। যদিও বা বৌদির বোন এসছে, কিন্তু তাহলেও মা একা একা শোবে, তো খুবই শরীর খারাপ, ওই কারণে মাকে একা রেখে যাওয়া যাবে না, থাকা যাবে না। তো এখন রাস্তা দিয়ে চলছি, টাউনের রাস্তা দিয়ে। সো 10-15 মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাব। ট্রাফিকের মধ্যে দিয়ে চলছি, কারণ সামনে কলেজ আর ইলেকশানের ডেট। আজকে তো ভোট গেল, তো ভোটের কারণে প্রচুর ট্রাফিক, এখানে গাড়ি ঘোড়া বেরোতে পারছে না। তো টাউনের রাস্তাঘাট পুরো চেহারাই পাল্টে গেছে। অনেক দিন পরে আমি এসেছি, সেই কারণে অতটা বুঝতে পারিনি, কিন্তু রাস্তাঘাট একদম পরিবর্তন টাউনের। আর আগে ছিল কলেজ, তো আজকে হলো ভোট। তো ভোটের যে গণনা হয় বা ব্লড, যেটা কি বলে ওটাকে ঠিক বলতে পারছি না আমি, ভোটের যে কি ব্লড বাক্স না কি বলে,
তো ভোট আজকে ছিল ভোট, আর ভোটের যে সব ডিউটি ছিল সব পুলিশ আর সবাই ওখানে খুব ভিড় ছিল যার যার গন্তব্যে পৌঁছানোর জন্য ভোটের ডিউটি শেষ করে ভোটের ডিউটি শেষ করে সবাই ওখান থেকে যার যার সেন্টারে পৌঁছাচ্ছে, তা সেই কারণে প্রচুর ট্রাফিক ছিল আগে। আর এখন রাস্তা দিয়ে চলছি, বাড়িতে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। তো ফাইনালি বাড়িতে চলে আসলাম দিদির বাড়ি থেকে। তো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ব্লগে। টিল দেন ডু ওয়াচ মাই ইউটিউব চ্যানেল। বাই বাই এভরিওয়ান।